এই সেই ভয়ঙ্কর জঙ্গল, যে জঙ্গলে সাপের ভয়ে মানুষ ঘর হতে বের হয় না। এখানে সাপ ধরতে এসেছিল দুজন সাপুরে। সাপুরের নাম ছিল টেগরা সাপুরে। সেই টেগরা সাপুরে এই জঙ্গলে সাপ ধরতে এসে সাপের ভয়ে পালিয়ে গেছে। এখন সাপ ধরতে এসেছি আমি বিশ্ববিখ্যাত সাপুরে, যাকে বিশ্বের সবাই এক নামে চিনে। আমি সেই জাঙ্গুয়া সাপুরে। শুনলাম এই জঙ্গল নাকি খুব ভয়ঙ্কর জঙ্গল। তো কই এত খোঁজা খুঁজলাম, একটা সাপও তো পাই না। উস্তাদ, আমাদের ভয়ে এই জঙ্গল থেকে সাপ সব পালিয়ে গেছে। সাপ পালাইয়া যাইবো কই? আমি হলাম জাঙ্গুয়া বাইদা। আমি হলাম সীসা বাইদা। আমার হাত থেকে কোনো সাপ পালিয়ে যেতে পারবে না। এই সীসা বাইদা, চলো চলেন উস্তাদ, এইদিকে যাই সাপ খুঁজতে। চলেন। উস্তাদ, কতই তো দিন বাজালাম, কত জায়গায় খুঁজলাম, হ্যাঁ। কোথাও তো সাপ পাইলাম না। আরে সীসা বাইদা, আমরা যে বিশ্ব বাইদা, এই যে তাইলে কি এই রেকর্ডটা ভঙ্গ হয়ে যায় পরে? না। সাপ যদি এই জঙ্গলে থাকে, সাপ আমরা ধরতে পারো। ইনশাল্লাহ ধরবই। ধরবো। হ্যাঁ, তুমি বিন বাজাও। এ কেমন সাপুরে? আগের সাপুরে আইছিল, আমার রূপ দেখে তারা পলায় গেছে, ভয়েতে জঙ্গল ছাড়িয়ে গেছে। আর এমন সাপুরে আইছে, তার দিনের সুরে আমাকে মাতাল করে ফেলছে। জানি না আমার ছোট রাসেল ভাইপার কোথায়, জানি না ও আবার সাপুরদের হাতে বন্দি হয় নাই তো। ছোট রাসেল ভাইপার তুই কই যান? সোনা কই তুমি? আমাকে তো মাতাল করে ফেলছে তার বাঁশির সুরে, তার বিনের সুরে এমন কি আছে? সাপ বন্দি করো।
সাপ ধরছি, সাপ সাপ। রাসেল ভাইপা। কোথায় যাবি ধর। উস্তাদ? বাচ্চাটা পাওয়া গেছে, এখন হ্যাঁ। দেখতে হবে বড়টা কোথায় আছে। বাচ্চা যেহেতু পাওয়া গেছে, বড়টা আশেপাশেই আছে, চলো আমরা বড়টা ধরে নিয়ে আসি। যা এই করি, যা তুই বড়টা ধরে নিয়ে আয়। কোথায় পালাইয়া যাবি? আবার আসবো, বাচ্চাটা যখন ধরেছি বড়টা ধরবই আমরা। হ্যাঁ। এই সীসা ভাইদা, চলো আমরা আর একদিন আসবো। ওই বাচ্চাটা যখন ধরছি, ওই বড়টার সন্ধান পাবই। এই আমার কাছে প্রতিটা এলাকায় শুধু সাপের গন্ধ আর গন্ধ আমার নাকে আসতেছে। চলো আজকের মতো চলে যাই। চলেন, আমি সীসা বাইদা, সাপ আমি ধরবই। আমি জাঙ্গু আবাইদা, আমি বিশ্ববিখ্যাত জাঙ্গু আবাইদা, আমি সাপ ধরবই। যে কেমন সাপুরে, আমার না পেয়ে আমার সন্তানকে ধরে নিয়ে গেছে। আমাকে চিনে তো আমাকে ধরে নিয়ে যাবে। তাড়াতাড়ি আমি এখান থেকে ছুটে পড়ি, কতদিন আমি ঢাকাতে থাকি, আবার বেরোবো পরে। আমি এখন যাই।